পারছি না। কন্ট্রোল এইটাই যে আমি ওকে অনেকদিন পর পেয়েছি না। আস্তে 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 আস্তে। তো হ্যালো, তোমরা সব কেমন আছো? তো চলে এসেছি তোমাদের ফেভারিট ব্লগ নিয়ে। ভাই আওয়াজ আজকে ওকে বার করলাম আমি 19 দিন পর। তো প্রত্যেকদিন রাত্রেই ভাবি যে একটুখানি দেখবো, একটু অ্যাক্সেলেশন করবো, সেটা আর হয় না। তো চলো আজকের রাইড। তো ওয়েলকাম টু দ্য চ্যানেল স্মোকি রাইডার্স। তো বেরোই তো সানডে সানডে করে। তো আজকে হচ্ছে ঈদ। ঈদ বলতে যত সম্ভব বকরি ঈদ, হ্যাঁ ওইটাই। তো ঈদে আমি বেরিয়েছি ঈদ রাইড করতে। সত্যি কথা বলতে আমি যাচ্ছি কোথায়? আমি যাচ্ছি হচ্ছে চাপড়ার দিকে। অ্যাকচুয়ালি আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। কন্ট্রোল এইটাই যে আমি ওকে অনেকদিন পর পেয়েছি না, আমার নিজেকে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে আমার অ্যাক্সেলারেশন। আমি আছি দোয়ের বাজারে খানিকটা আগে। 135 নর্মাল, 159। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে চলো, ওকে বাই। এই মুহূর্তে আছি আমি ইলিমনগর মোড়। ইলিমনগর মোড় থেকে যে ডান দিকে এখানে যেতে হবে আড়ং সরিষা ব্রিজ। তো আড়ং সরিষা ব্রিজ এখান থেকে 2 কিলোমিটার আছে। তো ওখান থেকে আমরা ব্যাক করে আবার এই রাস্তায় ঢুকবো। এই রাস্তা গিয়ে আমাদের আবার এদিকে আছে তেহট্ট, মানে রাধানগর ব্রিজ। খুব সাবধানে গাড়ি চালিও। গাড়ি যেভাবে আমার পাশ দিয়ে ভুসভাস করে যেভাবে যাচ্ছে আমার মনে হচ্ছে ভাই ওইগুলোই সুপার বাইক, আমারটা সুপার বাইক নয়। আর ও ভাই গাড়ি নর্মাল অ্যাক্সেলারেশনে পেছনের চাকা বার্ন করছে, কারণ এখানে পুরো সারফেস আছে, কোনো পিচ নেই, পুরো খোয়া। তো খুব সাবধানে আমাকে চালাতে হবে। আমার এখন ট্রাকশন কন্ট্রোলটা অন করলে জিনিসটা বেশি ভালো হতো। তো এখন আমি যেহেতু রানিংয়ে আমি করতেও পারছি না, কারণ সামনেই স্পট চলে এসছে। সব জায়গাতেই ভিড়ের ক্রাউডনেস। তো আমাদের ভিড়ের জন্য কোনো জায়গায় দাঁড়াতে পারছি না, কিন্তু এইটুকুনি কনফার্ম যে রাধানগর ব্রিজ গিয়ে রাধানগরেও দাঁড়াতে পারবো না। চলো চলো চলো, ওকে 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 বাই, ওকে বাই বাই বাই, দেখা হচ্ছে, ওকে। তো চলো আমাদের ফার্স্ট যে মিট আপ আছে সেই মিট আপ আমরা কমপ্লিট করলাম।
যেটা কিনা ছিল আড়ং সরিষা ব্রিজ। এরপরে আমাদের আন্দুলিয়া, তেহট্ট, তারপর হচ্ছে রাধানগর ব্রিজ। ওকে ওকে ওকে, চলো উইলি হবে। তো হাটরা থেকে এখান থেকে আমরা যাব তেহট্ট, তেহট্ট থেকে মালিয়াপোতা, সরি এখান থেকে মালিয়াপোতা, মালিয়াপোতা থেকে তেহট্ট, তেহট্ট থেকে আমরা রাধানগর ব্রিজ দেখা হচ্ছে। ওকে, হ্যাঁ বলেন কি দেখবেন? কৃষ্ণনগর বাড়ি। তো টাইম হচ্ছে 5:41। আমার টাইম আছে 6টার সময় রাধানগর ব্রিজ। তো আশা করা যায় টাইমটা মেনটেন করতে পারবো, কিন্তু ভয় একটাই যে আমি কতটা ভিড়ভাড়টা ঠেলে আমি যেতে পারবো, তা এইখানেই ভয়। তো এই মুহূর্তে আছি আমি রাধানগর ব্রিজ থেকে লগভগ 5 কিলোমিটার আগে। যেরকম আমি টাইম দিয়েছিলাম যে 6টার সময় আমি ইন করবো রাধানগর ব্রিজ, তো এই মুহূর্তে বাজে হচ্ছে 5:54। হয়তো আমি 6 মিনিটে পৌঁছে যেতে পারবো। তো দেখি ওখানকার ক্রাউডনেস কিরকম রয়েছে। গোপন সূত্রে খবর এসছে যে ভিড় আছে অল্প। আমি ওটা থেকেই এটাই চাই, কারণ এর আগে যেরকম যা ছিল তো সেই হিসেবে ভাই মাথা নষ্ট ক্রাউডনেস ছিল। তো এখান থেকে শুরু হয়ে যায় রাধানগর ব্রিজের যে ক্রাউডনেস, সেই ক্রাউডনেস। যাদের উদ্দেশ্যে এখানে আসা, বহু কমেন্ট পড়েছে এখানে রাধানগর ব্রিজে ঈদের জন্য। প্রায় আমি যদি ঠিকঠাক করে গুনি তাহলে 500 কমেন্ট হবে। তো সেই হিসেবে তোমাদের এখানেই আসা, তোমাদের কমেন্টের জন্য। আস্তে 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 আস্তে। ব্রিজের আমি এই মুহূর্তে আছি একদম লাস্ট পয়েন্টে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা, এদিকে চতুর্দিকে মেলা বসেছে। তো এটা ফার্স্ট টাইম, এই মেলাটা ফার্স্ট টাইম। তো আমি সামনে থেকে ঘুরাবো আমি। বাপরে বাপ। তো এই মুহূর্তে আছি আমি রাধানগর ব্রিজ পেরিয়ে এসেছি। পেরিয়ে আসার একটাই কারণ, ওখানে এতটা ক্রাউডনেস, যে ক্রাউডনেসের মধ্যে আমি দাঁড়াতে পারছি না। মানে ইনস্টা 360 মানে বেশি ঢুকিয়ে দিচ্ছে। তো আমি এখানে চলে আসতে বাধ্য হয়েছি। তো এখান থেকে আমি ব্যাক আবার আমি যেরকম এসেছি সেইভাবে যাবো। দেখা হচ্ছে অ্যাকচুয়ালি কিছু স্টোরি আপলোড করা হয়নি এখনো পর্যন্ত। এখানে যা দাঁড়িয়েছি স্টোরি আপলোড করবো, দেন এখান থেকে বেরোবো। ভাই আমি পালাতে পারলে বাঁচি ভাই, ব্যাস বাহ। আমাদের ডেস্টিনেশন কমপ্লিট, একদম সেফ ভাবে কমপ্লিট করেছি। কিন্তু মিডিলে একটু গ্যাদারিং হয়েছিল, কিন্তু এটুকু গ্যাদারিং একটা ZX চ্যানেলের জন্য এটুকু গ্যাদারিং মানে এটা তো হবেই। তো চলো এখন হচ্ছে 6:26। তো আমাদের যথাসিদ্ধি আবার ঠিক সেফ মতো ফিরতে হবে বাড়ি।
থ্যাংক ইউ বহুত দিন পর দেখলাম দাদা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা 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 আচ্ছা। আজকের দিনে একটু ক্রাউডনেস এইটুকুনি তো সহ্য করতেই হবে। স্মোকি ভাই তুমি ট্রেনার নিয়েছো, তো তোমাকে তো এইটুকুনি ভিড়ভাড়টা সহ্য করতেই হবে, একদমই ঠিক। আর আজকে যেহেতু দিনটাই একটু আলাদা, তো ওর জন্য তো একটু ভিড় সহ্য করতেই হবে। তাই মুহূর্তে আছি আমি কি এটা আছে তরুণীপুর। এই মুহূর্তে তরুণীপুর, আমার সামনে আছে মালিয়াপোতা, দেন আন্দুলিয়া, তারপর চাপড়া, তারপর কৃষ্ণনগর। চলো ভিডিও বেশি বড় করবো না, এমনি ভিডিও বড় হয়ে গেছে, তার মধ্যে হয়ে গেছে এখন 7:13 টাইম, দিয়ে শেষ করবো চিল্লার পার্টি দিয়ে। কি তাই তো? ভিডিও ভালো লাগলে কি হবে, লাইক, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আর তারপরে শেয়ার, তাই তো? তো চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে।